কেন ঝরছে শোনো, এই জাহান্নামের ভিতরে আমার উম্মত উম্মতিরে যাবে। কথা বুঝতে পারছেন? আমার উম্মত উম্মতিরে যাবে। মা আমার বোন আমার শুনেন, আব্বাজান আপনারা শুনেন। আজকে কোনি যখন মা বোনের যখন সন্তান আসে, সন্তান ভূমিষ্ঠি হয়, সন্তান এখন দুনিয়াতে আসবে, বাড়িতে যখন সন্তান হয় না তখন কোন জায়গায় নিয়ে যাওয়া হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন, সবাই কথা বলেন। হয়তো আপনি হরিশ্চন্দ্রপুর হসপিটালে নিয়ে যাবেন, না হলে মালদা ট্রান্সফার করবে, না হলে কলকাতা করবে, কি করবে না? কথা বলেন। সেই জায়গাতে ওই আপনার মেয়ে আমার মেয়েটা চিৎকার করে কান্না করবে কি করবে না? কথা বলেন। করবে অবশ্যই। পেটে ব্যথা, ওর সাথে তার বাপ কানবে, তার মাও কানবে, তার ছেলেও কানবে, তার মেয়েও কানবে, আত্মীয় স্বজন সবাই কানবে কি কানবে না? কথা বলেন। কানবে কি কানবে না? কথা বলেন। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে তোকে দরদ লেগেছে, তোর মায়া হয়েছে বলে তুই কাঁদছিস। বোনের দয়া, তোমার মেয়ের দয়া, তোমার বেটির দয়া হয়েছে, সন্তান হচ্ছে না, তাই বলে অঝর নয় কাঁদছেন। এ আমার মায়ের আগে একটুখানি শোনেন, আজকে আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছে ভালো করে বুঝাইলেন। দুনিয়াতে খবরদার মাস্তানি করবেন না, বেপরদা হয়ে চলবেন না। যুবক আপনাদেরকে বলছে খবরদার অন্য মেয়ের দিকে আপনারা তাকাবেন না। শুনে যান, ওই কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি বলছেন, উরিতুন্নারা ফাইজা আকসারো আহলিয়ান নেশা ইয়াকফুরুনা কিলা ইয়াকফুরুনা বিল্লাহি কালা ইয়াকফুরুনাল আশিরা। নবীজি বলছেন, যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা আল্লাহর জাহান্নামে দাও দাও করে জ্বলছে, আমি বললাম, রে আল্লাহর ফেরেশতারা, মহিলারা কেন দাও দাও করে জ্বলছে? উত্তর আসছে, নবী মুহাম্মদ, এরা আল্লাহর সাথে কুফর করেছে, এরা স্বামীর কথা গুলো মানেনি, এরা স্বামীর সাথে কুফর করেছে। স্বামী যেগুলো কোন জিনিস কিনে দিয়েছে এক চান্সে মেনে নিতে পারেনি, ওই জন্যে এরা জাহান্নামে জ্বলছে। দাও দাও করে আগুন জ্বলছে। মামার বোনেরা একটুখানি শোনালেন, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, শোনার পরে তারা আমল করবে। নবীজি বলছেন, একজন আল্লাহর বান্দি, একজন মহিলার পা দুটোকে উপর দিকে বাঁধা আছে, হাত দুটোকে শিকলে দিয়ে বাঁধা আছে, মহিলাটি কাও মাও করছে, আর তার পেট থেকে সন্তান গুলা বের করে নেওয়া হচ্ছে। ফেরেশতারা বের করছে, ইয়া তো কাঁদছে মহিলাটি যে তার পেট দিয়ে সন্তান বের করে নেওয়া হচ্ছে। মহিলাটি জানতে পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। এত কষ্ট হবে বন্ধুরে, এত বিপদ হবে, জাহান্নামটি কঠিন মায়ের দিন হবে। আজকে কতজন বলে জাহান্নামে যাবি, দুনিয়াতে ভুল কাজ করবি, জাহান্নামের আগুনে জ্বলবি। জাহান্নামের আগুন হচ্ছে লাল, না না বন্ধুরে, জাহান্নামের আগুন হচ্ছে কালো, এতটাই কালো বন্ধুরে যার বলার কোনো শেষ নাই। এ আমার আব্বা জানেরা, হে আমার ভাইরা বোনেরা, কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদু দাদি নাই রে, তারা মারা গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা আশা তাকিয়ে আছে রে, আমার আব্দুল্লাহ দান করবে রে, আমার আব্দুল সাত্তার দান করবে, আর আমি জীবনে আমি জান্নাত
হাতে নেব। আমার আব্বা জানেরা দুনিয়াতে কেউ বেশি দিন থাকার জন্য আসেনি রে, যাওয়ার জন্য এসেছে। আসার সময় সিরিয়াল আছে রে, বড় ভাই আসবে, মেজ ভাই আসবে, সেজ ভাই আসবে। যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এ আমার আব্বা জানেরা উঠে দাঁড়ান, মাওলানা ঈদগাহের জন্য 10,000 দিলাম, 5,000 দাতা, 2,000 টাকা দাতা, 1,000 টাকা দাতা। উনি কি আল্লাহ বলি নাই নাকি? এ আমার মায়েরা বলে দেখতে চাই সব চাইতে বড় কোন দান আমার আল্লাহ বলি। খালা বোন আজকে আমার হাতে দিবে মাওলানা, স্বামীকে হারিয়েছি 10,000, 5,000 দেব। কে আছেন সর্বপ্রথম পোলা পায়াল খুলে আজকে ঈদগাহ হাতে দান করবে। আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে। একজন বসে থাকে নাচেন চটচট করে, ইনশাআল্লাহ তো হবে, এটাই কাজে আসবে। কে দিল ভাই? আপনি কত দিন আরে কত দিন ইনশাআল্লাহ। দক্ষিণ তালচর থেকে আমার ভাইজান 5,000 টাকা, সাইদুর রহমান সাহেব 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আগাবার ওই যেটা আমার মেয়ে ছিল এই যে এই মসজিদের জন্য। আহা সুবহানাল্লাহ, রব্বুল আলামিন একজন তোমার পেয়ারা বান্দা আমার ভাই সাইদুর সাহেব, আল্লাহ এত আল্লাহ মসজিদ মাদ্রাসাকে এত ঈদগাহকে ভালোবাসে আল্লাহ, জানি না তার লীলা খেলা কি আছে মাওলা। সর্বপ্রথম 5,000 টাকা ঈদগাহতে দান করেছে। মাওলানা জীবনে কত কষ্ট করলাম, কিছু কাজে আসবে না। আপনি যেগুলো কথা বলেছেন সেগুলো হচ্ছে বাস্তব, জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। হে আল্লাহ 5,000 নয়, তার 5,00,000 বলে কবুল করে নাও আল্লাহ। ভাইয়ের মনোদ্দেশকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি তাকে সুখময় জিন্দেগিতে রাখিও। আল্লাহ হালাল কর তৌফিক দিও। আমিন আমিন সুম্মা আমিন। মারা গেছে। আহা, দেখেন লদ্দি কাটা মানুষ আমদাবাদে বাড়ি করেছে, নাজিরের মেয়ে পোড়াবাদে হসপিটালে মারা গেছে, একটু অপারেশন করতে গিয়ে এদিক ওদিক হয়েছে, টাকা পয়সার লদি কাটা মানুষ খালি দোয়ার আবেদন। আহা হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার পেয়ারা বান্দে আল্লাহ দুনিয়ার বুকে নাই, অপারেশন হতে গিয়ে তিনি মারা গেছেন আমদাবাদে। আল্লাহ টাকা নাই, পয়সা নাই, কি দিব কি দিব মনে ভাবছেন কিন্তু পাচ্ছেন না। বোন মারা গেছে, তার জন্য মামাতো বোনের জন্য 100 টাকা দান করেছে মালিক মাওলা। 100 নয় 100 লাখ বলে কবুল করে নাও আল্লাহ, তাকে জান্নাতবাসী করে দাও আল্লাহ। তার আহল ওয়াইল সন্তানকে তুমি সবর করার তৌফিক দান করে দাও আল্লাহ, তাদের মনোদ্দেশকে পূরণ করে দাও। জানি না মালিকের কবরে কি অবস্থায় আছে আল্লাহ, তুমি তাকে নূরের বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আছেন চটচট করে ভাইজান, আছেন 2,000, 1,000, 5,000। আর মা বোন আপনাদেরকে বলি 2,000, 4,000, 5,000 নাকের কানের পোলা খুলে আজকে দেন ঈদগাহের জন্য। এটা হচ্ছে আপনার আখেরাতের জমা, এটা আমার জন্য নয়, এটা আখেরাতে আপনার কাজে আসবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে।
করে, জেনে শুনে সালাত জানা না হয় কব কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার, আর মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের কামড়, বেনামাজির সাজা, এমনতে হতে পারে জোহরে জানাজা, এমনতে হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমনতে হতে পারে জোহরে জানাজা। 3936 টাকা আর আপনি আর কিছু পারবেন না? জি, মেয়েদের পক্ষ থেকে 3936 টাকা আর 5টা ডিম। আপনি এখানটা 500 টাকা পারবেন না? দেন, কত টাকা কামাইছেন দেন না। এই গ্রামে বাড়ি না, এই গ্রামে বাড়ি লাই তো দিয়ে এই গ্রামে বাড়িতে দেন। মেয়েদের তরফ থেকে 4000 3936 টাকার 5টা ডিম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেন না 500 টাকা দেন না। আরে কি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 1500 টাকা বাকি, 500 টাকা নগদ। আর মেয়েদের তরফে 4000 চাদর নিয়ে যান, মা বোন চটচট করে দিন ইনশাআল্লাহ। এখনো দাম সংখ্যা কম আছে। আর একটা আংটি ফোলাফুলি আমার হাতে দিয়ে পাঠান, দোয়া নেবেন তো রব্বুল আলামিন আল্লাহ। এই যে একজন পেয়ারা বান্দা আল্লাহ দেখতে পাচ্ছেন, 1500 টাকা পেকে 500 টাকা দিয়ে চলে যাচ্ছিল। ভাইজান কিছু দেন, কোন জায়গা বাড়ি? হে আল্লাহ, জাহান্নামের ভয় আল্লাহ 1500 টাকা আল্লাহ ঈদগাহ কে লেখে দেন, 500 টাকা নগদ দিয়েছে। আর মা বোনদের তরফ থেকে 4000 টাকা এসেছে। রব্বুল আলামিন আল্লাহ, মেয়েরা কেরালা যাই না, কাশ্মীর যাই না আল্লাহ, তোমার পেয়ারা বান্দি আল্লাহ এই জাহান্নামের ভয় এবং ঈদগাহ বানানোর জন্য দান করেছে মালিক মাওলা। কে হতো 200, কে 100, কে 1000, 500 করে দান করেছে মাওলা। আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নাও। কত জনের বাবা নাই, কত জনের মা নাই, কত জনের দাদা নাই, কত জনের নানা নাই, কত জনের সন্তান নাই, কত নারীর স্বামী নাই, কত পুরুষের স্ত্রী নাই। আল্লাহ এমন করে নাই নাই করতে কত জনের নাই। কার আছে কার নাই আমি জানি না। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন যারা যে নিয়তে দান করেছে, দানকে কবুল করে নাও আল্লাহ। ওদের মনোদ্দেশকে পূরণ করে দাও। এদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে ভালো রাখো, শান্তিতে রাখিও। আমিন আমিন। আসেন একটু তাড়াতাড়ি করে, কেউ দেরি করবেন না। একদম বায়ানো হবে, জালসা হবে। মামার বোনে আমার একটা হার পোলা আংটি আমার হাতে ইনশাআল্লাহ দেখবো। আমি জানি আমডোল গ্রামে যতবার এসেছি পেয়েছি, আজকে পাবো, এটা আশা রাখছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার আহা হা হা। ঝাড়া ঝাড়া গাজাল লাগাইতে হবে। আহা জি, রব্বুল আলামিন নানা জান বলছে, মাওলানা মা বাবার জন্য 500 টাকা দিলাম, মা বাবাকে কবরে শুয়ে দিয়েছি, জানে না কতদিন নিজে বাঁচবো, ইনকাম করার ক্ষমতা নাই, ইনকাম করার ক্ষমতা নাই। আল্লাহ 500 নয় রে মাওলা, 500 লক্ষ বলে কবুল করে নাও। তার মা বাবাকে জান্নাতবাসী করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ, তাদেরকে তুমি রুহের মাগফিরাত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, মা বোন তাড়াতাড়ি দেন। আজ না হয়